আপনাদের এলাকায় কচু নামে একটা জিনিস আছে না, তরকারি আছে না নাই? কচু 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 আছে। এই কচু সেদ্ধ করে, কচুর বই 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 বলি আমরা, কচুর বই সেদ্ধ করছে, সেদ্ধ করে মাইকে টাইকে বাচ্চা মা গেছে ওই লবণ মরিচ পেঁয়াজ এগুলো আনতে গেছে ঘরের ভিতরে, রান্নাঘরে, বাইরে ইয়ে করতেছে। তো ছোট বাচ্চা ছিল, 1.5-2 বছর 2.5 বছরের বাচ্চা ছিল। ও ওকে থ্যাপত থুপুত থ্যাপত থুপুত করে সাদা দেখছে না, একে জায়গাকে থাপা দিয়ে নিয়ে মুখে দিছে। মুখে দিয়ে যখন খাচ্ছিল, কচু তো ছোট কমলা বাচ্চা মুখের মধ্যে ধরছে, এই যে খাইতে খাইতে শুরু হয়েছে, বাচ্চা আর বাঁচে না, মুখ ততক্ষণাতে লাল টসটসা হয়ে গেছে। এখন বলেন মা দৌড় দিয়ে আসে, কাম সারছে বাচ্চা। এখন কষ্ট মা কলিজায় পাইছে যে না সিরে আবার বাচ্চারা কি অবস্থা, কিন্তু চুলকে দিছে কার? বাচ্চার চুলকায় না মায়ের চুলকায়? বাচ্চার চুলকায় না মায়ের চুলকায়? বাচ্চার চুলকায়, মায়ের কিন্তু চুলকায় না। কথা কোন ঠিক কিনা? যারা যেমন কচু খাবে সেরকম স্বাদ পাবে। কথা বলেন, ফেরাউন কচু খাইছে স্বাদ বুঝছে, নমরুদ কচু খাইছে স্বাদ বুঝছে, সম্রাট আকবর কচু খাইছে স্বাদ বুঝছে, কামাল পাশা কচু খাইছে স্বাদ বুঝেছে, জামাল নাসের কচু খাইছে স্বাদ বুঝেছে, এরাও কচু খাইছে স্বাদ বুঝেছে। সামনে যারা আসবে এরাও যদি কচু খায়, অজাগার কচু যদি খায়, এরাও স্বাদ বুঝবে। কথা বলে ঠিক কিনা? বিধায় কচু খাইলে যে কচু চুলকায় না সেই কচু খাইয়ে। কথা বলেন ঠিক কিনা? আন্দাজি কচু পাইবেন আর খাবেন, খবর কিন্তু খারাপ আছে। তাহলে যারাই সামনে আসবেন আমার ভাইয়েরা, আমি কাউকে বাধা দেই না, আপনারা দেশ গঠন করেন, দেশ চালান, যারাই সামনে আসবেন দেশ যেন ঠান্ডা ভাবে চলে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষমতায় যাইয়েন, না হলে এদের অবস্থা যা আপনাদের অবস্থা তাই হবে। কথা বলেন আমার মুসলমান ভাইয়েরা, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার গোলামির পরে, দাসত্বের পরে তোমরা তোমাদের পিতামাতা, আমাদের এই এলাকায় অনেক ভাই আছেন যাদের মা কবরে শুয়ে আছেন, বাবা কবরে শুয়ে আছেন। ও ভাই, মা বাবার কথা কি মনে হয় কি হয় না? আমার ভাইয়েরা, এমনও মা বাবা আছেন যাদেরকে সন্তান এখন মূল্যায়ন করে না, শ্বশুরের বেটিকে পেয়ে মাকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত যাই করেন না কেন, যদি মা অসন্তুষ্ট থাকে, বাবা অসন্তুষ্ট থাকে, আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। এটা কি আমার কথা না হাদিস কোরআনের কথা? রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে কাঁধে নিয়ে আমি সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান এবং পুরা কাবা শরীফ আমি ভ্রমণ করেছি, আমার মাকে নিয়ে হজের কার্যাদি সমাপ্ত করেছি। ইয়া নবী আল্লাহ, আমার মায়ের কি হক আদায় হইছে? কি চমৎকার কথা! আমার কি মায়ের হক আদায় হলো? নবীজি বললেন, সাহাবী শোনো। ও সাহাবীরে, কি কথা বললাম? মায়ের হক, এত বড় কথা তুমি বললা। সাহাবী শোনো, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া, চাকু দিয়ে যদি বুকের চামড়া ছুলে নাও, আর এই চামড়া দিয়া যদি তুমি তোমার 2টা মায়ের জুতা বানিয়ে দাও, তোমার বুকের চামড়া দিয়ে যদি 2টা জুতা বানায়া দাও, ওরে সাহাবী শোন, যেদিন জন্ম তোমার হয়েছে ওই দিন তোমার মায়ের যে বুকের স্তনে মুখ লাগায়া তুমি যে দুধ চুষেছো, এর 1 ফোঁটা দুধ যে তোমার গলদেশ দিয়ে পেটের ভিতরে চলে গেল, গলাটা ভিজলো, ওরে সাহাবী, এই 1 ফোঁটা দুধের দাম শোধ হবে না, হবে না, হবে না। আর তুমি মায়ের হক আদায় করে ফেলেছো, তোমার বুকের চামড়া দিয়া 2টা জুতা বানায়া দিল, মায়ের হক আদায় হবে না, 1 ফোঁটা দুধের দাম পরিশোধ হবে না। কথা বলে। নবীজি বসে আছেন, এমন সময় একজন বুড়ি মানুষ আসলেন, দূর থেকে ক্লান্ত বদনে আসলেন। নবীজি বুড়িকে দেখার পরে চট করে দাঁড়িয়ে গেলেন, তাড়াহুড়া করলেন, বুড়িকে আস্তে করে নিয়ে এসে হুজুরের এই সবুজ চাদরখানা বুড়ির পায়ের নিচে বিছায়া দিলেন। বুড়ি আস্তে করে সবুজ চাদরের মধ্যে বসলেন।
এখন কথাবার্তা হলো, কুশলাদি জিজ্ঞেস হলো, অনেকক্ষণ কথা বললেন। বলার পরে যখন বুড়িমা বলল, বেটা আমি এখন চলে যাই, তোমার দেখতে মন চাইছিল তাই আসলাম, হয়তো এটা আমার জীবনের শেষ দেখারে বেটা, বুড়া হয়ে গেছি, হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা নাও হতে পারে, চলে যাচ্ছি বেটা, তুমি আমার জন্য দোয়া, তোমার জন্য আমার দোয়া থাকলো। এই কথা বলে বুড়ি যখন উঠলেন, নবীজি অনেক দূর পর্যন্ত আগায়া দিয়ে আসলেন। এদিকে আমার ভাইয়েরা, বুড়ি যায় চোখের পানি মোছে, নবীও চোখের পানি মোছে, চোখের পানি দিয়ে বুকটা ভিজে যায়, বুড়িও কান্দে, আমার নবীও কান্দে। যখন হুজুর চলে আসলেন সাহাবীদের কাছে, সাহাবীরা বললেন, নবী গো, এই যে বুড়ি মানুষটা, জীর্ণ শীর্ণ একটা বুড়ি মানুষ, মাথার চুল পাকা, কোমর বাঁকা, ইয়া নবী আল্লাহ, এই বুড়ির জন্য এত সম্মান যে চাদরে জিবরাইল আমিন পর্যন্ত বসার সাহস পায় না, ওই জীর্ণ শীর্ণ বুড়ির জন্য আপনি এই চাদরটা তার পায়ের নিচে বিছায়া দিলেন। নবী গো বলেন তো এই বুড়ির কি ফজিলত? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সাহাবীরা রে, আমার জন্মের পরে মাত্র 2 থেকে 3 দিন আমার মায়ের দুধ আমার কিসমতে জুটেছিল। যে মায়ের কোল, যে মা আমাকে কোলে পিঠে মানুষ করেছেন, যে মায়ের দুধ পান করে আমি লালিত পালিত হয়েছি, যে মা তার তামাম আদর স্নেহ মায়া মমতা আমার উপর বিলিয়ে দিয়েছে, ইনি তো হলেন আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। এ সাহাবী, তোমরাই বলো, যে দুধ মা আমাকে লালন পালন করেছে, আমি কি সেই মায়ের কি খেদমত করব না? এই জন্য আমি আমার মায়ের পায়ের নিচে আমার এই জান্নাতি চাদরটা বিছায়া দিয়েছি। তাহলে একজন দুধ মায়ের জন্য যদি এটাই রাসূল করে থাকেন, ওরে আমার নাটোরের মুসলমানেরা, তাহলে যদি আমার নবীজি নিজের মা বেঁচে থাকলো, কলিজাটা পর্যন্ত বিছায়া দিতেন। সুবহানাল্লাহ কোন?